কেরলে বর্ষা প্রবেশ করে গেছে আর জানা যাচ্ছে এই সপ্তাহেই আমাদের বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা। বন্ধুরা, আজ 9 জুন 2026 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। শুরুতেই জানিয়ে রাখি, আমাদের দক্ষিণবঙ্গ আজকে কিন্তু মোটের উপর পরিষ্কার, তবে আগামী কাল পরশু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে কিছু জায়গায় মেঘ রয়েছে, সেটা বাংলাদেশের দিকে। বৃষ্টিও কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, সেটা কোন কোন জায়গায় আপনাদের জানিয়ে দিই। আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি দেখা যায় তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরিষ্কার, কিন্তু উত্তর ত্রিপুরা এবং মধ্য বাংলাদেশ এছাড়া সিলেটের দিকে এই মুহূর্তে বৃষ্টি চলছে। আমরা চলে যাব পরবর্তী সময়গুলো কীরকম কাটবে এবং আগামী দিনে বৃষ্টি কোথায় কোথায় আসতে চলেছে। আজকের বিকেল ও সন্ধ্যের দিকটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টি আছে। আপনাদের দেখাই কোন কোন অঞ্চলে এই বৃষ্টি। একেবারে বাংলাদেশ লাগোয়া কয়েকটি জায়গাতে এই বৃষ্টিটা হবে। কোন কোন জায়গায় তার আগে বলে রাখি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে কুচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়িতে, তবে পরিমাণ কম। বাংলাদেশের উত্তরেও এই রংপুর, তারপরে বোদা, পঞ্চগড় এই জায়গাতে বৃষ্টি আছে। সিলেটে বৃষ্টি আছে, শিলচরে আছে। আর আমাদের দক্ষিণবঙ্গের আজকে যেই অঞ্চলে বৃষ্টি আছে সেই অঞ্চলটা খুব বেশি বিস্তৃত নয়, খুবই কম জায়গা জুড়েই বৃষ্টিটা হবে। বৃষ্টির পরিমাণ খুবই কম। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে, বসিরহাট উত্তর 24 পরগনায় এবং ক্যানিং সহ আশেপাশের খুব ছোট্ট এলাকায় এই বৃষ্টিটা আছে। কিন্তু বাংলাদেশে আছে বৃষ্টি দক্ষিণে, তবে পরিমাণ কম। তবে আজকে ত্রিপুরাতে বেশ ভালো লেভেলের বৃষ্টি এবং সিলেটেও ভালো লেভেলের বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টি আছে, সেটা তো বললামই। আজকের পর যদি আমরা আগামীকালকের দিনটা দেখি তাহলে আগামীকাল কীরকম থাকবে সেটা দেখে নিই। আজকের তো খুব একটা কিছু নেই, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনার কিছু জায়গায় আছে। কিন্তু আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপরে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা আর বাংলাদেশের একেবারে উত্তরে বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও। ত্রিপুরাতে আগামী কালকে ওই বৃষ্টিটা চলবে। আজ কাল ত্রিপুরায় বেশ ভালো লেভেলের বৃষ্টি তো দেখতেই পাচ্ছি, পরশুটাও পরে দেখছি। তাছাড়া বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারের দিকে বৃষ্টি চলবে, টানা চলবে, চলতে থাকবে। আগামীকাল যদি আমরা দেখি তাহলে সকালের পর দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে বরিশালের দিকে বৃষ্টি। সকাল অবধি মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গ দিনের বেলায় পরিষ্কার হয়ে যাবে। একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছেন, এই ঘূর্ণাবর্তর জেরেই আগামী কালকের পর থেকে পরিবর্তন হবে আমাদের বঙ্গের আবহাওয়া। আগামীকাল দুপুরের পর কিন্তু বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে, পরিমাণ কম হলেও বৃষ্টি থাকছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকছে। এই যে বৃষ্টি, তার পরিমাণটা দেখব কতটা। আগামীকালকের যে বৃষ্টি 10 তারিখ বুধবার, সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। উত্তরবঙ্গে তো থাকছেই, উত্তরবঙ্গ এবং মালদা পর্যন্ত থাকছে বিক্ষিপ্তভাবে, খুব যে হেভি কিছু তা নয়। ওই সুন্দরবন অঞ্চলে, কলকাতার আশেপাশে একটু হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল বুধবার আছে। বৃহস্পতিবার দিন যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একটা বড় পরিবর্তন আমাদের বাংলায়। বৃহস্পতিবার আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে। কলকাতাতেও বৃষ্টি আছে, সবচেয়ে বেশি বৃষ্টি দক্ষিণে খড়গপুর, তারপর চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, এদিকে সারেঙ্গা, ভাটপাড়া, কলকাতা, বর্ধমান, কৃষ্ণনগর, বেশ খানিকটা মুর্শিদাবাদ এবং বীরভূমেও এই বৃষ্টি দেখা যাবে। তার মানে বৃহস্পতিবার বৃষ্টি আছে এবং উত্তরবঙ্গেও আছে, উত্তর ও মধ্য বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে রয়েছে। ত্রিপুরায় পরশু দিন মানে বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণটা কমে যাবে, আসাম জুড়ে বৃষ্টি থাকছে। এই হলো গিয়ে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের আভাস দিয়ে দিলাম। তারপর যে বৃষ্টি কমছে তা না, বৃষ্টি তারপরে কিন্তু বর্ষা প্রবেশ করে যাচ্ছে এই সপ্তাহে এবং তারপরে আমরা রেগুলারই উত্তরবঙ্গে বেশি পাবো, দক্ষিণেও বৃষ্টি পেতে থাকবো। তবে পরের যে বৃহস্পতিবার মানে পরশু বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, সেই দিনগুলো থেকে আমাদের এখানে দক্ষিণে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। মানে সামনের সপ্তাহে কিন্তু আমরা ভারী বৃষ্টি পেতে চলেছি। এই সপ্তাহে বর্ষা প্রবেশ করবে, সামনের সপ্তাহে অতি ভারী বৃষ্টি আছে আমাদের পুরো বাংলা জুড়ে। এই গেল গিয়ে আপডেট। নতুন কোনো
ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। চলে যাব বায়ু, এবং এখানে আজকের দিনে যদি আমরা দেখি তাহলে সেরকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী দিনগুলোতে যদি দেখি তাহলেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে না। তার মানে 24 তারিখ অবধি যে আপডেট আছে, একেবারে 22 তারিখ গিয়ে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, একটা নিম্নচাপ। তার মানে আগামী সপ্তাহের শেষে আসতে পারে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এই নিম্নচাপটি আসবে, তার মানে সামনের সপ্তাহে একটা নিম্নচাপ আমাদের বাংলা জুড়ে আসছে। তাই বা সেই কারণেই কিন্তু আমরা যে দেখলাম দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসতে চলেছে, সেটা সেই নিম্নচাপের জন্য হবে। সেটাও ওই 19-20 তারিখের পর। তার মানে আগামী যে শুক্রবার আসছে তার পরের শুক্র শনিবার নাগাদ, সামনের সপ্তাহের শেষের দিকে এই নিম্নচাপটা বাংলায় আসতে চলেছে। নিম্নচাপটা দরকার, খুবই দরকার। তো এই ছিল আপডেট। আজকে তাপমাত্রাটা দেখে নিই। তাপমাত্রা বলছে আজকের যে তাপমাত্রার পরিমাণ সেটা খুব একটা কম নয়। কলকাতায় 36 এবং বাকি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোথাও 38, বোলপুর 38, বাঁকুড়া 38, পুরুলিয়া 36। তার মানে 36 থেকে 38-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 30 থেকে 32-এর মধ্যে, বাংলাদেশ জুড়ে 31-32 তাপমাত্রা, ত্রিপুরাতে 28-29-এর দিকে তাপমাত্রা। আজকে বৃষ্টি আছে ত্রিপুরায় ভালো। শিলচরের তাপমাত্রা আজকে দুপুরে 30 এবং আসাম জুড়ে 28-এর মতোই দেখা যাচ্ছে তাপমাত্রা। আগামীকাল কীরকম থাকবে সেটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। আগামীকাল আর এক ধাপ বাড়বে বা 1 ডিগ্রি করে বাড়বে আগামীকাল। 11 তারিখে বৃষ্টি আছে, তাই কমে যাবে তাপমাত্রা, 33 হয়ে যাবে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাই বলা যেতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টি, আর সামনের সপ্তাহে নিম্নচাপ আমাদের বাংলায় আসছে। তো এই ছিল আপডেট। আশা করি ইনফরমেশন কাজে লেগেছে। বন্ধুরা, আমরা কিন্তু আবহাওয়ার সতর্কতায় যদি দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা না থাকলেও দেখুন, যেহেতু ত্রিপুরাতে ভারী বৃষ্টি, তাই ত্রিপুরাতে কমলা সতর্কতা এবং বেশ খানিকটা জায়গায় হলুদ সতর্কতা রয়েছে। আগরতলা সহ ত্রিপুরায় কিন্তু প্রচুর জায়গাতে, অমরপুর, আগরতলা, তারপরে তেলিয়ামুড়া, খোয়াই, ব্রাহ্মণপাড়া, এইসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে কমলা সতর্কতা রয়েছে। আর এদিকে মিজোরামে দেখুন লাল সতর্কতা। তার মানে মিজোরামে অতি ভারী বৃষ্টি আছে। আমরা যদি একবার দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, মিজোরামে পরবর্তী সময় অতি ভারী বৃষ্টি আসছে, সেই কারণেই কিন্তু, এবং ত্রিপুরাতেও সেই কারণে লাল সতর্কতা রয়েছে। এদিকে বুধবার আগামীকাল বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন অঞ্চলেও অতি ভারী বৃষ্টি আছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে এই আপডেট আপনাদের। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। টাটা।